আমার চ্যানেলের সাথে যুক্ত এবং যারা হোমিওপ্যাথি নিয়ে আমার ভিডিওগুলিকে দেখেন তাদের জন্য এই ভিডিওটি। এই যে ছেলেটি 35 বছর বয়স, এসছে পশ্চিম খানাবেড়িয়া, সাউথ 24 পরগনা থেকে। অর্থাৎ দীর্ঘ কত বছর আগে এই রোগটি হয়েছিল? 7 থেকে 8 বছর আগে। কি হয়েছিল বলো, তোমার কি কি কষ্ট হয়েছিল বলো? যেমন গলায় সমস্যাটা। হ্যাঁ, গলায় কি সমস্যা? গলায় এরকম জায়গায় যেন মনে হচ্ছে। টুপিটা খোলো তো। টাক পড়ে গেছে এই অল্প বয়সে, 35 বছর বয়সের মধ্যে। গলায় যেমন মনে হচ্ছে যেন ভেতরে পুড়ে গেছে। কিন্তু এটা নিয়ে আমি অন্যরকম চিন্তা ভাবনা করেছিলাম, প্লাস ডাক্তার দেখিয়েছিলাম। ওনারা রিপোর্ট করলো, রিপোর্ট করার পরে বলছে আপনার কিচ্ছু হয়নি, সম্পূর্ণ ভালো আছেন, আর ওষুধগুলো খেলে ঠিক হয়ে যাবে। কিন্তু আবার দেখা দিয়েছে, ওষুধগুলো খাওয়ার পর দেখছিলাম ঠিক ছিল, আবার দেখা দিয়েছে। এত বছর বাদে গিয়ে আবার দেখছি সপ্তাহখানেক ধরে আবার আগের মতো সমস্যাটা আরম্ভ হয়ে গেছে। রাত্রিরে কষ্টটা একটু বেশি, দিনের বেলা অতটা মনে হয় না, কিন্তু এই খাবার সময় এখন দেখছি এখানে ব্যথা লাগছে খেতে গেলে। অর্থাৎ এর যে থ্রোটের ভেতরে একটা স্টিচিং পেন, অর্থাৎ খোঁচা মারার মতন একটা ব্যথা লাগছে। আর তার সাথে রয়েছে একটা কিছু আটকে রয়েছে এরকম একটা ভাব লাগছে। স্প্লিন্টার সেন্সেশন হয়ে রয়েছে, স্প্লিন্টার সেন্সেশন। আজকে বন্ধু একটু ভিডিওটা আওয়াজগুলো অন্যরকম হতে পারে, কারণ আমার এখানে সমস্যা চলছে একটু, সেই সমস্যার জন্য বিভিন্ন সময় বিভিন্ন আওয়াজ চলে আসছে। এর জন্যই এসছে এই রোগের বৃদ্ধি রাত্রিবেলা হলে পরে তার এই কষ্টগুলি হচ্ছে। ভুল বললাম না? ঠিক একদম। হ্যাঁ, রাত্রিবেলা হলে পরে এই বৃদ্ধি, এবং রাত্রিবেলা হলে পরে ওর গলাটা শুকিয়ে আসছে। রাত্রিরে হলে পরেই ওর কথাগুলি ওইটা শুকিয়ে আসে, এবং তার মধ্যে দিকে বেশিরভাগই বলছে ও সারাদিন জল পিপাসা নেই, কিন্তু ঘুম থেকে ওঠার পরে সকালবেলার দিকে জল পিপাসা লাগছে। ঠিক বলেছো এটা? এছাড়া কি জানতে পারলাম এর বাবার ক্যান্সার হয়েছিল। মায়ের ক্ষেত্রে সেরকম কিছু নয়, গায়ে শীতভাব বেশি, এবং ও ফ্রাই ফুড খেতে পারে না। আর দুধ খেলে পরে সমস্যা কি হয়? দুধ খেলে আমার একটু গ্যাসের সমস্যা। দুধ খেতে পারে না, সেই দুধ খেতে পারে না। এছাড়া খাবার দাবারে যাও বলছে, মাছ খেতে ভালোবাসে, টক খেতে ভালোবাসে, এবং উষ্ণ খাবার খেতে ভালোবাসে। আর যেগুলি ওকে জানতে পারলাম যে ও ফ্যাটি ফুড খেতে খুব ভালোবাসে। ফ্যাটি ফুড অর্থাৎ ফ্যাট জাতীয় যে খাবারগুলি, সেগুলি খেতে ভালো লাগে। লবণ খাও? লবণ আমি খেতে পারি না। লবণ খেতে পারে না। সল্টি কোনো কিছু, এমনি সল্টি ফুড মানে নোনতা খাবার খেতে চাও? নোনতাগুলো আমি খেতে চায় না, কিন্তু ফ্যাটি ফুড খেয়ে নেয়। ডিম খেতে চায় না, দুধ একদম ওর ভালো লাগে না, এবং খেলে পরেই ওর অস্বস্তি হয়, ইনডাইজেশন হয়। আর যে বমি ভাব লাগে দুধ খেলে বমি ভাব লাগে। এছাড়া কি জানতে পারলাম, ওয়ান্স আপন এ টাইম, কোনো এক সময়ের জন্য ওর মলদ্বারে কিছু একটা আটকে রয়েছে ভাব ছিল, এবং তারপরে ও যখন পায়খানা করতে গেছে, অর্থাৎ মল ত্যাগ করতে গেছে, সেখানে ব্লিডিং, রক্ত এসেছিল। এটাও কোনো এক সময় ওর হয়েছিল, কিন্তু সব সময়ের জন্য এটা আমি কিন্তু বলতে পারবো না বা নেই। ঘুম সেরকম হয় না, এবং স্বপ্নে দেখে, যেটা বলছে ঘুমের মধ্যে স্বপ্ন দেখি, কিন্তু ফরগেটফুল, ভুলে যায়। ঘাম যেটা হয়, ঘাম গন্ধ হয় খুব, ঘাম প্রচণ্ড গন্ধ হয়, প্রচণ্ড রাগ, রেগে গেলে পরে রাফ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, এবং যতক্ষণ পর্যন্ত সে না কিছু বলতে পারে, এবং পারলে পরে অন্যদের অভিশাপ দিতেও ছাড়ে না। ভুল বললাম? নিজের কথা বলছি তো, তোমার পারমিশন নিয়েই বলছি। ঠিক বলছি তো এগুলি? দেখো, কারণ তোমার এই কথাগুলি কিন্তু, এই যে ওর দাদা বসে রয়েছে, এও কিন্তু বিরাট অসুস্থ হয়েছিল, আমার কাছে এসে সুস্থ হয়েছে। তো আর তার সাথে কি মারাত্মকভাবে ভয়, রোগ নিয়ে ভয়, ডিজিজ নিয়ে ভয়, এবং সব সময়ের জন্য ভাবছে ক্যান্সার হয়ে যাচ্ছে। ঠিক তো? এটা তোমার এটা ভয় তো? হ্যাঁ, এর জন্যই আমার কাছে ছুটে এসছো, যে আগে যে রোগ হয়েছিল তাতে অ্যালোপ্যাথি যেহেতু চিকিৎসা, অন্যপ্যাথিক চিকিৎসা করেছো, কমে গেছিলো, কিন্তু আবার দেখা দিল,
তাহলে এটা এখন ক্যান্সার হয়েছে কিনা বা ডিজিজ হয়েছে কিনা। ফেয়ার, এই যে ভয়, এই ভয় রয়েছে, তার সাথে কনস্টিপেশন রয়েছে এবং স্টুল অফেন্সিভ, ওর যে পায়খানা হচ্ছে সেটাও গন্ধ, এবং ওর যে ইউরিন পাস হচ্ছে সেটাও খুব দুর্গন্ধ। তাহলে কতগুলি জিনিস পেলাম। এবার আসি তাহলে আমি সবার প্রথমে যে ওষুধটি আমি সিলেকশন করতে চলেছি সেই ওষুধটির নাম হচ্ছে অ্যাসিড নাইট্রিক। কেন অ্যাসিড নাইট্রিক আমি করব? ওকে আমি মাইন্ডের যে জায়গাটার জন্য আমি নিচ্ছি সেটি হলো ওর ভয়, প্রচণ্ড ভয়। ভয়, এই যে দেখুন লেখা রয়েছে ফিয়ার্স, অর্থাৎ রোগের ভয় রয়েছে। এবং কি নিয়ে ওর ভয়? ডিজিজ নিয়ে ভয়। এই যে ডিজিজ নিয়ে ওর ভয় রয়েছে। তো এখানে ডিজিজ লেখা রয়েছে, আমি জানি না কেন এত ঘোলা লাগছে। ডিজিজ, এই যে ফিয়ার্স। এবার আসি, এখানেও দেখতে পাচ্ছি ডিজিজ, প্রচণ্ড ভয়, এই যে নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। এরপরে চলে যায় ওর মধ্যে প্রচণ্ড ভয় ক্যান্সারের, ক্যান্সার রোগের ভয়, ক্যান্সার, নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, ক্যান্সার। এরপরে ওকে কি বলছে? ও দুধ খেতে পছন্দ করে না, দুধ খেতে পছন্দ করে না। অ্যাংজাইটি, ওর শরীর নিয়ে সবসময় ভয়, শীত, ঘাম, যেটা ও বলতে চাইছে ওর ঘামও গন্ধ। অ্যাংজাইটি, ওর এই যে অ্যাবাউট হেলথ, এই যে নাইট্রিক অ্যাসিড অ্যাবাউট অ্যাংজাইটি অ্যাবাউট হেলথ, ফিয়ার্স অফ ক্যান্সার, এবং এর জন্য মনে করছে যেন মৃত্যু এসে যাবে, এটাও ভাবছো তো যে মরে যাব। আর তার সাথে রয়েছে কি, এই যে অফেন্সিভ অর্ডার, পার্সপিরেশন অর ডিসচার্জ, ওর স্টুলে খুব গন্ধ, ইউরিন, ইউরিন এই যে খুব গন্ধ ইউরিন। তার সাথে রয়েছে কি, ফ্যাট ফুড খেতে চায়, ফ্যাট ফুড খেতে চায়, ঘুম থেকে উঠলে পরেই ওর জল পিপাসা, দুধ খেতে পারে না, প্রচণ্ড রাগ, রাগের চোটে ও মানুষকে অভিশাপ দিতে পর্যন্ত ছাড়ে না, যেটা বলেছে। ঠিক বলেছো? আমি এগুলি ভুল বলছি? এত রাগ। এর জন্য আজকে ওকে আমি অ্যাসিড নাইট্রিক 0/2 এই ওষুধটি প্রয়োগ করব। 0/1, সরি 0/1 এবং 0/2। আমি পরবর্তী রেজাল্টের জন্য অপেক্ষায় থাকবো এবং ফলো আপ কেস দেওয়ার চেষ্টা করব। তো তুমি যে এই যে কথাগুলিকে তোমার বললাম, এগুলি তুমি বলেছো তো? হ্যাঁ। নাকি আমি বলেছি? এর আমি কোনো কিছু জোর করে কিন্তু তোমাকে দিয়ে বলাই। তো তোমার যা যা লক্ষণ বলে সব করা ঠিক, যেগুলি তো আমি বলেছি তোমার কথা একদম ঠিক। এখন ওষুধের যা লক্ষণ, সেই লক্ষণ অনুযায়ী আমাকে ওষুধ দিতে হবে। দেখা যাক পরবর্তী কি হয়, নিশ্চয়ই আমি ফলো আপ কেস দেবো, যেহেতু আমি ফলো আপ কেস দিয়ে থাকি। তো ধন্যবাদ, তোমার পারমিশন নিয়ে কিন্তু ভিডিওটি করলাম। হ্যাঁ, অসুবিধা আছে কোনো? ধন্যবাদ।